গাইস সকাল সকাল হয়ে গেছে একটা সর্বনাশ। এটা বিপদ বলতে পারো তোমরা। বিপদটা হলো, আমি আর ছেলে আজ খাটে ঘুমিয়েছিলাম, ছেলে খাট থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে হাতে লেগেছে। এখানটায় দেখো, দেখো এখানটা লেগেছে, এখানটায়। তারপর হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে বললো এক্সরে করাতে হবে। তো এখন যাবো একটু পরে যাবো এক্সরে করাতে। বুঝতে পেরেছো গাইস কপালটা কিরকম ফেভারে যাচ্ছে আমার। তো দেখতে তো এক্সরে করাতে যাব, তখনই শুনলাম আমার শাশুড়ির শরীর ভালো না। তো শাশুড়ির সুগার ফল্ট করেছে, বমি করছে, পায়খানা করছে। তো তাই জন্য রান্না করতে পারবে না। তাই জন্য আমি কি করলাম, আমি আগে রান্না বাড়ি সেরে তারপরে যাব এখন এক্সরে করাতে। তো দেখো গাইস এটাই বলছি যে মানে সময় যখন খারাপ যায় না, তখন সব দিক দিয়ে একসাথে খারাপ যায়। আজকেই ছেলেটা খাট থেকে পড়ে গেল, জানি না রিপোর্টটা কি আসবে, কিন্তু আবার ওইদিকে আবার শাশুড়িরও শরীর ভালো না, সুগার ফল্ট করেছে। তো সব দিকের চাপটা না একসাথেই আসলো। তো দেখো আমি একটু হালকা করে একটু পটল আলুর তরকারি করে চলে যাব এখনই ছেলেকে এক্সরে করাতে। ঠাকুরকে ডাকি যেন কিছু না হয়। তো এই দেখো ঝোলটা হয়ে গেছে, এখন রান্না করতে আমার ইচ্ছা করছে না। তো এক্সরে করিয়ে চলে আসলাম গাইস। তো যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। দেখো গাইস যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো, ছেলের কলার বোনের হাড়টা ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে। তো এখন আপাতত ক্রেপ দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। মানে আমার সত্যি মানে মুখে কোনো ভাষা আসছে না যে ওর এতটা কষ্ট হচ্ছে, সব কিছুতেই কষ্ট হচ্ছে। সব কিছু সকাল সকালই হয়ে গেল। দেখো আমি একটু লেট হলো, আমি ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি এসেছি। ডাক্তার দেখালাম, ডাক্তার বলল ছোটদের হাড় তো ভয়ের কিছু নেই, এটা জোড়া লেগে যাবে, অসুবিধা নেই, কিন্তু একটু জ্বালা যন্ত্রণা ব্যথা এগুলো তো হবেই বলো। কিন্তু আমাকে তো চুপচাপ বসে থাকলে হবে না। আমি কিন্তু সেদিন সারা দিনে কিছু খাওয়া দাওয়া আমি ভুলে গেছি ওর পিছনে থেকে। ওর যে এতটা কষ্ট হচ্ছিল, ও যা বলছে তাই করে দিচ্ছিলাম। সকালবেলা ডাক্তার দেখিয়ে এনে ওই পিছনে ব্যান্ডেজ করে দিয়েছে, যেটা 3 দিন রাখবে। 3 দিন পর একটা ক্লিপিংয়ের মতো ব্যাগ দিয়ে দেবে, সেটাই ওই ঘাড়ে ঝুলিয়ে রাখতে হবে। তো দেখো ওকে এখন স্নান করিয়ে দিলাম। ওই জায়গাটা তো ভিজাতে পারবো না জলে, তাই মাথাটা ধুয়ে দিয়েছি আর গাটা মুছে টুছে দিয়েছি। এখন বললো মা আমি ভাত খাবো না, আমি ম্যাগি খাবো। তাই এখন কি করলাম, আগে ওর জন্য একটু ম্যাগি করে নিলাম, ম্যাগি করে ওকে একটু খাইয়ে নেব। দেখো গাইস সত্যি আমার মনে হচ্ছে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, এতটা কষ্ট পাচ্ছে ওর বাবান যে ওই কষ্টটা আমি চোখে দেখতে পাচ্ছি না। দেখো এখানটা ব্যান্ডেজ করে দিয়েছে, এই যে এখানটায়, আর এই ডান সাইডের কলার বোনটাই ভেঙে গেছে। তো দেখো আমি আর কোনো কথা বলার পরিস্থিতির মধ্যে ছিলাম না। তারপর দেখলাম ব্যথার ওষুধ দেওয়ার পরে দেখলাম ছেলে একটু সুস্থ আছে। তখন বললো মা একটা আইসক্রিম আনতে বলো না বাবাকে। তাই আমার দাদু এসে একটা আইসক্রিম কিনে দিয়ে গেল। এখন ও যা বলছে সেটাই এখন চলছে। তো আইসক্রিমটা ও খাক, যা খাবে এখন তাই আমার কাছে অনেক, কারণ কিছুই খেতে চাচ্ছিল না, ভাত ডাল তরকারি ব্যথায়। তো তারপরে ওর সাথে বসে খেলছিলাম, ওকে সময় দিচ্ছিলাম। ও বললো ক্লে দিয়ে কিছু একটা বানিয়ে দাও, তাই এটা বানিয়ে দিচ্ছিলাম, গোপাল বানিয়ে দিচ্ছিলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।